প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, চ্যাপ্টার 9, পৃষ্ঠা 70 থেকে 77। তারিখ 4 পৌষ 1348, শুক্রবার, ইং 19 ডিসেম্বর 1941। শ্রী শ্রী ঠাকুর অতি প্রত্যুষে বিছানা থেকে উঠে দক্ষিণাস্য হয়ে বাঁধের উপর একাকী দাঁড়িয়ে আছেন। অন্যদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেই তিনি নিজে থেকে হেসে কথা কন, কিংবা তাঁর সঙ্গে কথাবার্তা বলতে যেন তেমন ভয় সংকোচ হয় না। কিন্তু আজ এমন মৌন গম্ভীর বিরাট মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন দিগন্ত বিস্তারী প্রান্তরের শেষ প্রান্তে দিগ্বলয়ের দূর বিন্দুতে উদাস দৃষ্টি নিবদ্ধ করে, যে তাঁর কাছে এগুতেই যেন সাহস হচ্ছে না। তিনি কাছে থেকেও যেন কত দূরে, সীমার মাঝে থেকেও যেন অসীমে আত্মহারা, আমাদের ধরা ছোঁয়া নাগালের বাইরে। তিনি এমনতরভাবে আপন মনে আপনি বিচরণ করেন তখন সেই বিরাট পুরুষকে দূর থেকে ভয় মিশ্রিত ভক্তি নিয়ে প্রণাম করা যায়, কিন্তু কাছে এগুনো যায় না। অতি সৌমাতি রৌদ্রায়ী নতাস্তস্যৈ নমো নমঃ। সকলে প্রণাম করলেন, প্রণাম করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। স্বচ্ছন্দ মনে জোরে নিঃশ্বাস নিতেও কেমন সংকোচ বোধ হচ্ছিল। স্তব্ধ থমথমে গুরু গম্ভীর আবহাওয়া। এমন সময় বোঝা যায় যে তিনি দয়া করে আমল দেন, তাই সেই দুর্বগাহু দুর্বার ব্যক্তিত্বের কাছে এগুনো যায়, নিশ্চিন্ত হয়ে তার সঙ্গে মেশা যায়। নতুবা কার সাধ্য আছে তিনি ইচ্ছা না করলেও তার সামনে গিয়ে দাঁড়াতে পারে? এইভাবে কিছু সময় কাটল। পরে উত্তর দিকে মুখ করে শ্রী শ্রী ঠাকুর সহজভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা কখন আসলে? উত্তর দেওয়া হলো, এই এখন। শ্রী শ্রী ঠাকুর স্নেহকোমল কণ্ঠে বললেন, চল ভিতরে যেয়ে বসিগে। এই বলে শ্রী শ্রী ঠাকুর অগ্রসর হলেন, আর সকলেও পিছু পিছু গেলেন। শ্রী শ্রী ঠাকুর তাসুর ভিতর ঢুকে বিছানায় উপবেশন করলেন, আর সবাই চৌকির চারিপাশ ঘিরে মাটিতে বসলেন। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বললেন, কথার মধ্যে কেমন যেন একটা অন্তরঙ্গ রহস্য গভীর সুর, দেখ, দুনিয়ায় সবই কিন্তু চেতন, অচেতন কোথাও নেই কিছু। সবার সঙ্গেই তাই আদান প্রদান চলে, ভাব বিনিময় চলে। আবার মাঝে মাঝে আমার মনে হয় সবই যেন মানুষ, গুরু মানুষ, গাছ মানুষ, ঘাস মানুষ, চাঁদ মানুষ, সূর্য মানুষ, এমনি কত কি। কখনো আবার দেখি সবই যেন আমি, গাছ আমি, পোকা আমি, রাম আমি, শ্যাম আমি, এক আমি এত হয়ে আছি, আমি আমার সঙ্গে এত কাণ্ড করছি। এ বড় বিচিত্র ব্যাপার। তাই কেউ যখন কারো ক্ষতি করতে চায় আমার বড় হাসি পায়। ভাবি, পরম পিতা, এ তোমার কি খেলা? মানুষ নিজেরই ক্ষতি করতে চায় নিজে। কারো ক্ষতি করা মানে যে নিজেরই ক্ষতি করা, এইটুকুই বোঝে না। তত্ত্বদৃষ্টি বাদ দিলেও এ কথা খাঁটি। তোমার পরিবেশকে তুমি যদি ক্ষুণ্ণ করো, প্রতিক্রিয়ায় তারাও তোমাকে ক্ষুণ্ণ করতে চেষ্টা করবে। আর তা যদি নাও করে, তারা ক্ষুণ্ণ হলে আগের মতো জীবনীয় পোষণ যোগাতে পারবে না তোমাকে ও অন্যান্যকে। ফলে তোমারই তো ক্ষতি সব থেকে বেশি। তাই বলে দুষ্টবুদ্ধি নিয়ে চলছে যারা, তাদের যে নিরস্ত করবে না তা কিন্তু নয়। সেখানে প্রতিরোধ না করাই দুর্বলতা। ওই দুর্বলতা অধর্মেরই নামান্তর। ধর্মের নামে কত যে অধর্ম প্রশ্রয় পাচ্ছে দুনিয়ায়, তার কি ঠিক আছে? শ্রী শ্রী ঠাকুর গড়গড়ার নল টানতে টানতে হঠাৎ জিজ্ঞাসা করলেন, ধূর্যটি কি দেখি না দু একদিন? ও ভালো আছে তো? ইন্দুদা, শুনেছি খুব সর্দি হয়েছে, তাই আসেন না। শ্রী শ্রী ঠাকুর অমর ভাইয়ের দিকে চেয়ে ইঙ্গিত করতেই অমর ভাই গেলেন খবর নিতে। অমর ভাই ঘোষ খবর নিয়ে একটু পরে এসে বললেন, সর্দি আগের থেকে কম। শ্রী শ্রী ঠাকুর, পেট ভালো আছে তো? বাহিয়ে পরিষ্কার হয় তো? ওষুধ কি খাচ্ছে? আগের তুলনায় কোয়া না কমেছে? অমর ভাই, আমি তো অত খবর নিইনি। শ্রী শ্রী ঠাকুর, যা, ভালো করে শুনে আয় গিয়ে। যে কোনো কাজে যাস, মাথা খাটিয়ে সব দিকের খোঁজ খবর নিবি। একেই বলে অনুসন্ধিৎসা। এই অনুসন্ধিৎসা যদি থাকে, তাহলে দেখবি এক একটা দিন পেরিয়ে যাবে
আর তোর জ্ঞানের পরিধি কত বেড়ে যাবে। আমি এটা শুধু ওকে বলছি না, আপনারা প্রত্যেকেই এদিকে খেয়াল রাখবেন। আর ছেলেপেলেরাও যাতে অনুসন্ধিৎসু হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখবেন। মানুষ যদি চৌকস না হয়, অনুসন্ধিৎসু না হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না হয়, তবে তাদের দিয়ে গতানুগতিক কাজ চলতে পারে, কিন্তু বড় কাজ হওয়া মুশকিল। আজ রাষ্ট্রীয় স্বাধীনতার জন্য দেশে আন্দোলন চলছে। দেশকে স্বাধীন করে তুলতে যেমন হিম্মতের প্রয়োজন, একটা স্বাধীন রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলেও ততোধিক যোগ্যতার প্রয়োজন। সে শিক্ষা আমাদের কোথায়, যে শিক্ষাই উপযুক্ততা এনে দেয়? তাই ব্যক্তিত্ব বেড়ে ওঠে যাতে, নেতৃত্বের ক্ষমতা গজিয়ে ওঠে যাতে, সমস্ত প্রতিকূল অবস্থাকে উপচয়ী করে তোলা যায় যাতে, তেমনতর শিক্ষার আমদানি করতে হবে। ধর, তুমি শিক্ষক, তোমার একটি ছাত্র আজ বাদে কাল হয়তো স্বাধীন ভারতের রাষ্ট্রদূত হয়ে যাবে আমেরিকায়। সে কাজ কিন্তু সোজা কাজ নয়, শুধু পুঁথি পড়া বিদ্যায় কুলোবে না। অবস্থা ও পরিস্থিতি বুঝে তখন তাকে আমেরিকাকে ভারতের ইন্টারেস্টে, স্বার্থে মোল্ড করতে হবে। এই যে করতে হবে, এতে শুধু নিজের কুলে ঝোল টানলেই চলবে না, তাদের বোঝাতে হবে যে এর ভিতর দিয়ে তাদের স্বার্থ কতখানি পরিপূরিত হচ্ছে। আবার শুধু আশু লাভ দেখলে হবে না, দীর্ঘদৃষ্টি থাকা চাই। আকার ইঙ্গিতে মানুষের মনের কথা টের পাওয়া চাই। কূটনীতি যদি তার চরিত্রগত না হয়, তবে বেকুব ভালোমাসিমিতে কিন্তু চলবে না। আবার সকলেই সব কাজ পারে না। প্রকৃতি ও বৈশিষ্ট্য বুঝে প্রত্যেককে এমনভাবে নার্চার দিতে হয় যাতে প্রত্যেকে তার মতো করে এক একটা দিকপাল হয়ে ওঠে। তোমার তাহলে কতখানি নজর থাকা চাই ভেবে দেখ। তোমার ছাত্রদের কেউ হয়তো হবে ঋত্বিক। ঋত্বিকের প্রধান কাজ যাজন। যে যাই নিয়েই থাক, তাকে তার ভিতর দিয়েই আইডিয়ালে, আদর্শে ইন্টারেস্টেড করে তুলে জীবনের পথে, যোগ্যতার পথে, আত্মনিয়ন্ত্রণের পথে বাড়িয়ে তুলতে হবে। দেশের অবস্থা এমনতর, এই অবস্থায় হয় না, হবে না ইত্যাদি রকম থাকলে তার চলবে না। সে নিজেই যদি অন্যের অন্ধকারে কালো হয়ে যায়, তবে কাজ করবে কি? তার অ্যাপিয়ারেন্স, অ্যাক্টিভিটি, এভরি ফুটস্টেপ, প্রতিটি পদক্ষেপ এমন ধরনের হবে যা দেখে প্রত্যেকে ইলেটেড হয়ে ওঠে। তার দীপ্তির প্রভা সবার চোখ ফুটিয়ে দেবে। তবেই তো সে ঋত্বিক, তবেই তো সে পুরুষোত্তম পতাকাবাহী দেবকোটি সোনার মানুষ। তার কনভিকশনের স্পর্শে সমস্ত ডার্কনেস, ডিপ্রেশন, মুরোসনেস যেন উষার আলোয় পা ফেলবে, দেখতে দেখতে বিলীন হয়ে যাবে। একটা ছেলেকে যদি এতখানি করে তোলা লাগে, তাহলে তোমার কোথায় ওঠা লাগবে ভেবে দেখছ? ফল কথা, তোমার সহজ চরিত্র যদি প্রতিটি মুহূর্তে আলোর চমক দিতে দিতে চলে, ইষ্টানুগ উদ্দীপনা সঞ্চার করে, তবে তোমার প্রত্যেকটি ছাত্রই তোমার কাছ থেকে তার বৈশিষ্ট্য মাফিক অনুপ্রেরণা আহরণ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। দেখো না, ওয়ারফিল্ডে, যুদ্ধক্ষেত্রে একটা জেনারেলের অ্যাপিয়ারেন্স, এক একটা কথা কেমন পুশ, উচ্চেতনী প্রেরণা দিয়ে যায়, সবাই যেন জ্বলে ওঠে। কয়লা কি ময়লা ছড়ে যাব আগগাড়ি পরিবেশ। আগুন কালো কয়লাকে, লোহার গোলাকে পর্যন্ত লাল ডগডগে করে ছেড়ে দেয়। মানুষের বেলায় কনভিকশন ও অর্জ আকুতিই হল সেই আগ বা আগুন, যার ছোঁয়ায় সব কিছু গ্লোয়িং, উজ্জ্বল হয়ে ওঠে। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগ উদ্দীপ্ত হয়ে উঠল। বলার পর তিনি তামাক খেলেন। তামাক খেতে খেতে মৃদু মৃদু এর ওর দিকে চেয়ে হাসতে লাগলেন। এর মধ্যে কিষ্টদা, অবিনাশদা প্রমুখ আসলেন। নিবারণদা বাগচি কথা প্রসঙ্গে খুব করুণভাবে তার অভাব অভিযোগের কথা শ্রী শ্রী ঠাকুরকে দীর্ঘ সময় ধরে বলছিলেন। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ ধরে নীরবে ওই কথা শুনবার পর ও কথায় বিশেষ আমল না দিয়ে স্নেহ মধুর দৃপ্ত কণ্ঠে ঝাঁকি দিয়ে বলে উঠলেন, ধ্বজভঙ্গের মতো কথা কোষনে তো। তুই একটা বামুনের ছেলে, তারপর ঋত্বিক, সৎসঙ্গের বাজারে পাছা ঘষ্টাচ্ছ কম বছর না, জান বোঝো নিতান্ত কম না। তোমার একটু খাতি খাতিরও আছে। একখানে দাঁড় করিয়ে দিলি মুখ দিয়ে খই ফুটে, মানুষ মনে করে মা সরস্বতী যেন কণ্ঠে বসেছেন। চেহারাটাও আছে খুব সুরত, কোনো দিক দিয়েই কম যাও না।
কেবল নিজের পরিবার চালাবার বেলায় হিমশিম খেয়ে যাও। তার মানে চরিত্রের অভাব, কথায় আর করায় মিল নেই। ওইটুকু শুধরে ফেল বাছা, নিজেকে ফাঁকি আর কতকাল দিবি? নিবারণদা যুগপৎ লজ্জিত ও উল্লসিত হয়ে উঠলেন। শিশি ঠাকুর, তুই এ পর্যন্ত দীক্ষা দিয়েছিস কত? নিবারণদা, 1000-এর উপর। শোন কথা, 1000-এর ওপর যার যজমান সে নাকি খেতে পায় না। আরে বাপু, এদের পিছনে তুই যদি একটু খাটিস, এদের মধ্যে শতকরা 25 জনও যদি ইষ্টভৃতি করে এবং নিজেরা দাঁড়িয়ে যায়, অর্থাৎ যোগ্যতার অধিকারী হয়, দক্ষ নিপুণ হয়ে ওঠে, তাহলে তো তোর আর ভাবনা থাকে না। আর দেখ, নিতান্ত প্রয়োজন হলে বরং সহজভাবে তোর প্রয়োজনের কথা বলে ভিক্ষা করবি, কিন্তু ধার কর্য করে গো বিটুইন করতে যাবি না। অবশ্য নিজের জন্য মানুষের কাছে যত কম চেয়ে পারিস সেই ভালো। যজমানদের অভাব অভিযোগী তারা তোর কাছে কিছু না চাইতেও 5 জনের কাছ থেকে সংগ্রহ করি যাকে যতটুকু পারিস সাহায্য করবি, আর যেভাবে প্রত্যেকে দাঁড়াতে পারি তার উপায় করে দিবি। এতে দেখবি স্বেচ্ছায় শতপ্রণোদিত হই তোকে দেবার প্রবৃত্তি আসবে তাদের। এই প্রীতি অবদান বামুনের বড় আদরের জিনিস। এমনতরভাবে একটি পয়সাও যদি তুমি পাও, সেই 1 পয়সার মাল তোমাকে যে পুষ্টি দেবে, ছ্যাঁচড়ামি করে পাওয়া 1000 টাকার জিনিসেও তা তুমি পাবি না। আর ঋত্বিকের কাজ ভালোভাবে করতে গেলে আরও সহপ্রতিরিক্তিক অর্ধবর্জ্য ও যাজক করে ফেল। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তা কি হয়? অ্যাসিস্ট্যান্টদের আবার প্রপারলি ইকুইপ করা চাই। এখানে নিয়ে আসবি, আমি যতটা পারি কথাবার্তা কব, আর কিষ্টুদার কাছে নিয়ে যাবি। আবার যজমানদের একটা রেজিস্টার রাখবি। দূরে যখন থাকিস তখন তাদের কাছে চিঠিপত্র দিবি। একজনের হয়তো মেয়েটা বড় হয়েছে, তার গোত্র, বংশ, বয়স ইত্যাদি তোর কাছে লেখা আছে। ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে হয়তো দেখলি তার উপযোগী একটি পাত্র আছে, তখন হয়তো যোগাযোগ করে দিলি। তোমার একজন যজমান হয়তো টিউবওয়েল কন্ট্রাক্টর, আর একজন হয়তো ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার, সভ্য। একজনকে দিয়ে আর একজনকে কিছু কন্ট্রাক্ট জুটিয়ে দিলে। কন্ট্রাক্ট যে পেল তাকে হয়তো বলে দিলে, দেখো, বেশি লাভ খেতে যেও না, বরং এমনভাবে কাজ করা চাই যাতে লোকের খুব সুবিধা হয়। আর একবার কন্ট্রাক্ট দিতে গিয়ে তোমাকে না ডেকে যেন পারে না। তেমনি কেউ হয়তো আছে রোগী, কেউ হয়তো আছে ডাক্তার, কেউ হয়তো আছে মক্কেল, কেউ হয়তো আছে উকিল। পরস্পরের মধ্যে যোগাযোগ করে দিয়ে প্রত্যেকের সেবা দিতে হয়। তুমি জানো, কারোর হয়তো পুরনো তেঁতুল খাওয়া দরকার। তুমি ঘুরতে ঘুরতে এক জায়গায় এক বাড়িতে গিয়ে খবর পেলি যে সেখানে পুরনো তেঁতুল আছে। সেখান থেকেই হয়তো কাউকে দিয়ে খানিকটা পুরনো তেঁতুল ওর কাছে পাঠিয়ে দিলে। অপ্রত্যাশিতভাবে হঠাৎ এমন পেলেই মানুষের কেমন মিষ্টি লাগে বলতো? আর শুধু যজমান বলে কথা নয়, সৎসঙ্গীদের মধ্যে ব্যাপকভাবে এটা চারিয়ে দেওয়া চাই। তোমরা নিজেদের মধ্যে যতখানি পারো তা তো করবি, এমনকি তোমাদের আওতার বাইরে যারা, তাদেরও সাধ্য মতন সেবা দিতে ত্রুটি করবি না। তবে যাকে যে সেবাই দাও সবসময় স্মরণ রাখবি, ধর্মদানই শ্রেষ্ঠ দান। ইতিমধ্যে কালিদাসীমা কাজলকে কোলে করে এসে দাঁড়িয়েছেন। কাজল শ্রী শ্রী ঠাকুরকে দেখে ঝাঁপিয়ে বিছানার উপর আসতে চায়। শ্রী শ্রী ঠাকুর টেনে টেনে বাপাই সোনা, বাপাই সোনা বলে দূর থেকে আদর করলেন। কালিদাসীমা, দেব বিছানায়? শ্রী শ্রী ঠাকুর, এখন গোল করিস না, বিছানায় মুতে টুতে দেবে। এরা সবাই আছে, এদের সঙ্গে বসে একটু খোয়াড়ি ভাঙি, নেশা তো করিনি কোনোদিন। সবাই হেসে ফেললেন। কালিদাসীমাও হাসতে হাসতে কাজলকে কোলে করে অন্যদিকে গেলেন। জ্ঞান চৌধুরী মহাশয়ের বাড়িতে রস জাল দেওয়া হচ্ছিল। সেখান থেকে একটা মিষ্টি মনোহর গন্ধ আসছিল ভুর ভুর করে। সে গন্ধ কেবলই শুঁকতে ইচ্ছা করে। সেই গন্ধেরই মতো মনোলোভা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ। তার সঙ্গ সুখ একবার পেলে নিরন্তর তা আস্বাদন করতে ইচ্ছা করে। একটা লোলুপ তৃষ্ণা উদগ্র হয়ে ওঠে। সবাই তাই জমে গেছেন, কারো আর উঠবার ইচ্ছাটি নেই। শ্রী শ্রী ঠাকুর ওই ভাবতন্ময়তা লক্ষ্য করে আপন মনে গিরিনির্ঝরের কলধারার মতো মত্ত আনন্দে বলে চলেছেন। কমপ্লেক্স সমন্বিত, প্রবৃত্তি সমন্বিত বিইং থাকে, আর থাকে অবজেক্টিভ ওয়ার্ল্ড, বস্তুগত দুনিয়া। বিইংয়ের ভিতর থাকে উইল টু লিভ, বাঁচার ইচ্ছা, উইল টু এনজয়মেন্ট, উপভোগের ইচ্ছা, উইল টু অ্যাক্টিভিটি, কর্মের ইচ্ছা। মানুষ দুনিয়াকে এনজয়, উপভোগ করে কমপ্লেক্সের সাহায্যে। কিন্তু একবার যদি প্রবৃত্তির কবলে পড়ে যায়, তাহলে কিন্তু আর তার কোনো এনজয়মেন্ট থাকে না। এনজয়মেন্টের জন্য দরকার হয় আধিপত্য। আমরা ঈশ্বরের বাচ্চা, তিনি আধিপত্যময়, ভিতরে বাইরে সর্বত্র, তাই তিনি আনন্দময়।
আমরাও তেমনি সর্বতোমুখী আধিপত্যের পথে যতখানি এগিয়ে যাব ততখানি উপভোগ সমৃদ্ধ জীবনের অধিকারী হব। এর জন্যই দরকার হয় আদর্শ গ্রহণ ও তাতে অনুরাগ, যার মধ্যে পরতে পরতে সব সাজানো রয়েছে, যাকে দেখে সব পাওয়ার পথে চলতে পারি, তিনিই হলেন আদর্শ। এই আদর্শ না থাকলে মানুষের অভিজ্ঞতা হয় না। কমপ্লেক্সই তাকে গাইড করে, কমপ্লেক্স থেকে আলাদা করে সে নিজেকে ভাবতে পারে না। পোষা কুত্তা যদি রসগোল্লা দেখে তবে তার খাওয়ার ইচ্ছা হলেও প্রভুর দিকে চেয়ে থাকে। যার প্রভু নেই সে রসগোল্লা দেখা মাত্রই তাতে মুখ দেয়, পরে ডান্ডা খায়। তখনকার মতো বুঝি, আবার ভুলি, আবার খাই, আবার আঘাত পাই, সারা জীবন এমনই চলে। আইডিয়াল আদর্শ থাকা সত্ত্বেও কমপ্লেক্স অনেক সময় স্ক্রিনের মতো মাঝখানে এসে দাঁড়ায়। আইডিয়াল চোখের সামনে তখন থাকেন না। মানুষ এমনভাবে ট্রেচারাস, বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়, তাই সব ছাপানো টান না থাকলে হবে না। তাই বলে আমি বলছি না যে কমপ্লেক্স প্রবৃত্তি থাকবে না। তাদের ফুল হেলদি ভিগার, পূর্ণ সুস্থ তেজ থাকা চাই, যেমন দীক্ষু হয়ে, নচেত মানুষ তো সাবম্যান হয়ে যাবে। আর একটা জিনিস হয়, মানুষ অনেক সময় ভুল করে হঠাৎ হয়তো একটা প্রতিজ্ঞা করে বসে, ইনফিরিয়রিটির দরুন তার কিছুতেই ছাড়তে পারে না, ফলে জীবন বৃদ্ধিকেও আলিঙ্গন করতে পারে না। এটা কিন্তু ভালো নয়। প্রতিশ্রুতি হবে আদর্শ বা আদর্শ প্রতীকের প্রতি, তারই পরিপূরণের জন্য, নচেত সে প্রতিশ্রুতির মূল্য কি? শাস্ত্রী দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পৈতে গলায় দেবে না বলে গলার পৈতে খুলে হাতে পড়ল। আমার শুনে মনে হলো, যার সাহায্যে তুই চলবি, কাজ করবি, সেই কৃষ্টিচিহ্নই যদি তুই স্থানচ্যুত করলি, জীবনের ভিত্তি যদি তুই টলিয়ে দিলি, তবে তুই দাঁড়াবি কিসের ওপর? এমনতর দেখলে তাকে দিয়ে কাজ যে কতখানি হবে তা আমার বুঝতে বাকি থাকে না। চাণক্যের জীবনে কিন্তু এমনতর প্রতিজ্ঞা দেখতে পাবে না, যা কৃষ্টিকে অবদলিত করেছে। কারণ কৃষ্টি মানেই হল আদর্শে কর্ষিত হওয়া, যা কিনা অভ্যুদয়ের একমাত্র অমৃত উৎস। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।